বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে গিয়ে কোনো অপরাধ করে অথবা বিদেশি কোনো নাগরিক যদি বাংলাদেশে এসে কোনো অপরাধ করে তাহলে তাদের কি পদ্ধতিতে শাস্তি হবে, অর্থাৎ কোন আদালতে তাদের বিচার করা হবে, আজকে সেই সম্পর্কে আলোচনা করব। দৈনন্দিন মানুষের জীবনের সাথে সম্পর্কযুক্ত এমন প্রয়োজনীয় আইন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখতে পারেন এবং আপনি কোন আইন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। দণ্ডবিধি 1860 সালের 2 ধারায় উল্লেখ রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত অপরাধের শাস্তি সম্পর্কে। এই ধারায় উল্লেখ রয়েছে বাংলাদেশের ভিতরে সংগঠিত বাংলাদেশি এবং বিদেশি উভয় নাগরিকের অপরাধের বিচার করার ক্ষমতা ফৌজদারি আদালতের রয়েছে। অর্থাৎ বিদেশি কোনো নাগরিক বাংলাদেশে এসে যদি কোনো অপরাধ করে যা বাংলাদেশের আইন অনুযায়ী একটি ফৌজদারি অপরাধ, তাহলে তা বাংলাদেশের আইন অনুযায়ী ফৌজদারি আদালতে বিচার করা হবে। কিন্তু বিশেষ ব্যক্তির ক্ষেত্রে, অর্থাৎ যেমন বিদেশি রাষ্ট্রদূত অথবা রাষ্ট্রপতি, এমন ভিভিআইপি লোকদের ক্ষেত্রে তাদের দেশের আইন অনুযায়ী তাদের দেশে তাদের বিচার করা হবে। সেক্ষেত্রে বাংলাদেশের অভিযোগ তাদের দেশে জানাতে হবে। এই আইনের 3 ধারায় উল্লেখ রয়েছে বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে গিয়ে কোনো অপরাধ করে তার শাস্তিও বাংলাদেশের আইন অনুযায়ী করা যাবে। অর্থাৎ বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে বাংলাদেশের নাগরিক যদি কোনো অপরাধ করে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে তার বিচার করা হবে। তাই আমাদের উচিত দেশে অথবা বিদেশে বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকা, কারণ অপরাধ যে দেশে করেন না কেন তার শাস্তি অবশ্যই আপনাকে পেতে হবে। ধন্যবাদ।